তো সবাই হাঁপিয়ে গেছে নৌকো এনে। তো বন্ধুরা আমাদের কিন্তু নৌকো একদম মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার আমরা বার হব মাছ ধরার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো অনেক দিন পরে আমাদের বোট কিন্তু এখন ফাইনালি রেডি হয়ে গেছে। যা যা কাজ ছিল সব গুছিয়ে ফেলেছি। উপরের এখনও সে ছই টানানো হয়নি। তারপরে এখনও বহুত আমাদের ওই যে বড়শির যে লাইন করতে হয় বড়শিগুলোও এখনও সাজানো হয়নি। তো মোটামুটি এখনও অনেক কাজ বাকি আছে। তবু আজকে বেরিয়ে পড়লাম বন্ধুরা। সত্যি কথা বলতে কতদূর কী হবে বলতে পারছি না। একটা জাল নিয়েছি সঙ্গে, খয়রা জাল। যদি হ্যাঁ 3টে হাতছুত আছে। যদি জলের টান ভালো থাকে, কেননা যেহেতু দশমীর গণ, জলের টান খুব একটা হবে না, আর টান না হলে মাছ হয় না। যাই হোক, জালটা ফেলবো, ইচ্ছা আছে। যদি কিছু মাছ হয় তো খাওয়া দাওয়া হবে। আর জিনিসপত্র মোটামুটি সব কিছু নিয়েছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গায়ে ফেলবো তো আর বন্ধুরা কিছু মানে একটু মিষ্টি একটু ধূপ ধরে নিয়ে আসবো, কারণ আমরা অনেকদিন পর বোটটা বের করেছি, যার জন্য একটু পুজো দিয়ে নেবো। চলো বন্ধুরা, বেরোতে বেরোতে বৃষ্টি নেমে গেল আবারও। এই ঠিক যখন বাড়ির বাইরে বেরোবো তখন হয়ে গেছে। মোবাইলগুলো ঢেকে রাখো। ওই খাও, হ্যাঁ ট্রেন খোলো, ট্রেন কত তাড়াতাড়ি। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের কাছে টেন্ট ছিল, টেন্টের তাঁবুটা মুড়ি দিয়ে এখন আপাতত আছি। আর এদিকে ট্রেন চলছে। ডাল পড়ে গেছে ডালে খাওয়া হবে না আজকে। অবস্থা দেখো, ডাল সব ফেলাই দিয়ে বৃষ্টির মধ্যে বললে এদিকে ডাল পড়ে গেছে। তো বন্ধুরা, আমাদের টেন্ট পাতা হয়ে গেছিল, আর বৃষ্টিটা একটু কমেছে। তো আবার বেরিয়ে পড়ছি। পাখির ঝাঁক, এই ক্যামেরা আপনারা খুব একটা দেখতে পাবেন না। এই পল্টনের উপর বসেছিল। কি এখান থেকে ফেলবে? নিতে পারবো। ওকে, জাল যে কি হবে, কারণ জলে কিন্তু বন্ধুরা স্রোত খুবই কম। তো তবু একবার ট্রাই করবো। হালকা মাছ লাগিয়েছে দেখলাম, হালকা হালকা লেগেছে, পড়লে তো কপাল ভালো। চলো আস্তে আস্তে ফেলবা, আমি বাইরে রানিং করবো, তারপরে তো যাবে। আমরা বসে দুপাশে দুজন যদি ছোট জালে মানে মাছ হলে পরে আমরা ওই যে আমাদের যে ইলিশ জাল ওটা নিয়ে আসবো। ইলিশ মাছ, ইলিশ মাছের জন্য জালটা করেছিলাম বন্ধুরা, কিন্তু ইলিশ মাছ তো হয়নি। ইলিশের জল এসেছিল, তো আবার পালিয়ে গেছে ইলিশ। তো নেক্সট টাইম যদি ইলিশ আসে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। সবার লোকসান হয়েছে, প্রচুর লোকে জাল বানিয়েছিল কিন্তু হলো না। কিছু লোকে মাছ পেয়েছে, কিন্তু বাঁধলো না, পড়লো তো। কিছু লোকে পেয়েছে, কিছু লোকে পায়নি। আজ থেকে প্রায় 10 বছর আগে একবার ইলিশ ঢুকেছিল, তা তখন ইলিশের ছড়াছড়ি, কে ইলিশ এরকম পড়ে থাকতো, নদীতে ভাসতো ইলিশ, সেরকম সময় গেছে। হ্যাঁ,
এবছর সবাই তাই আসে বসেছিল হ্যাঁ সেই আছে কিন্তু হলো কই। তো বন্ধুরা আমাদের জাল ফেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইবার একটা কাজ আছে, মেন হচ্ছে রান্না বান্না করতে হবে, তারও প্রস্তুতি নিতে হবে। আর তার আগে একটু নৌকাতে পুজো দিয়ে নেবো, মানে প্রথমবার যেহেতু নৌকাটা লাগিয়েছি। বিরাট জল এখানে খাই পাই গেছি চর না ওটো সুখ ভাই পুজো দিয়ে নেবে। মাথায় গঙ্গা জল ছিটো না সবাই আমাদের মাথায় একটু ছিটো দাও গঙ্গা জল ছিটো এই তো প্রসাদ ধূপকাঠি সব গঙ্গা জল সুন্দর একটু না গঙ্গা জল জল না নিয়ে চলো গঙ্গা জল। বড়িয়া। আনো সুখ ভাই ধূপকাঠি হয়ে গেছে। আগো ভালো করে মাথায় ঘুরে ঘুরে দাও। 2-4টে মাছ টাছ দিস নাকি? একটু ভক্তি করে মায়ের নাম নাও। হয়ে গেল। সবাই নমো করো। সবাই নমো করো মাথায় সবাই নমো করো আমি একটু এগিয়ে করে দিই। এই যে করে দে না। না হয়ে গেল। তো এইবার চলো রান্না বান্নার দিকে এগো আস্তে আস্তে। জালে যে কি হবে বন্ধুরা সত্যি কথা বলতে পারছি না, কারণ জলের একদমই টান নেই। জানটা কি বেঁধে গেল নাই করি বন্ধুরা বাইরে দেখুন একবার ওয়েদারটা পুরো মাঝে গেছে আজকে ভাই গেছে সামনে কোথাও জালে ধরে যাবো তো গাড়ি জালে মাথা বললে বললে সামনে গেঞ্জি পরে কি বৃষ্টি রে ভাই বাইরে আমরা কোন পারে আছি ভাই কিচ্ছু বোঝাচ্ছে না পুরো ধুধু করছে। বন্ধুরা দেখুন চারি সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধুধু ধুধু করছে। কোন পারে আমরা কোন পারে বুঝতে পারছি না আমরা কোন পারে আছি। বন্ধুরা এবার কিন্তু জাল তোলা হবে, আর জালে যদি মাছ পড়ে এই বস্তার মধ্যে মাছ ভাজা ডাল আর ভাত। চলো চলো জালটা তুলে চলো জাল তোলো চলো। জাল তোলা কিন্তু শুরু করে দিয়েছি। ওরে শুধু কয়টা নেমে গেছে ভাই, পালাটা ছাড়া করিস কটা মাছ করিস। পালায় জড়িয়ে আছে বন্ধুরা, এখানে প্রচন্ড পালা। শুধু ভাই নেমে নেমে তুই ছাড়িয়ে দাও বুঝলে। এই দেখো মাছ দুটো মাছ পড়েছে। ঝাপা ঝাপ ফুটবল ভাজবো সামনে মাছ পড়েছে। আমার মাছ আরো মাছ আছে বন্ধুরা, আরো মাছ আছে। ভাগ্যিস ট্রেনটা নিয়েছিলাম না, তো জিনিসপত্র সব বন্ধুরা এখানে 3টে মাছ পেয়েছি, আর ওই আর একটা পাশে ওই আকাশ ভাইও নেমে গেছে। মাছ সামনে দেখা যাচ্ছে। গাবদানাটা ধরে নাও আকাশ ভাই, ভেসে চলে গেল। ছাড়া দাও বড় একটা মাছ ছিল, চলে গেছে। বড় মাছ চলে গেছে। লাফালাফি করছে এরা এত। করিস না ভাই। বন্ধুরা দেখুন পুরো জ্যান্ত পাচ্ছে বড় বড়। ও আরো একটা। আজকে ডাল আর পার্শে মাছ ভাজা জমে হ্যাঁ আজ কিন্তু মাছ ভাজা আর সঙ্গে থাকছে ডাল, আর কিচ্ছু না, সিম্পল খাবার একদম। নদীতে আর কোনো নৌকো নেই, শুধু আমরা। হ্যাঁ আর কেউ নেই। বৃষ্টিতে সব বাড়ি চলে গেছে। দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা হয়ে গেছে বর্ষায়। কি মজা। এই
তেরো মাছ তার ওপাশে আরেকটা কি মাছ আছে? গাবদানা হয়রা খয়রা সব খয়রা চারটা বেশি। বাবা রে ভাই ঠান্ডা লাগছে রে প্রচুর। খয়রার জল খয়রা বলতে হবে। হ্যাঁ একটা তেরো আছে ভিতরে। ছাড়াবে না গলা দিয়ে ধরে নাও। হেল্প করো, মাছ ছড়াও। সুদীপ ভাই কোথায় গেল? সুদীপ ভাই ওই তো নৌকো এই তো ও এই মাছটা কিন্তু খেয়েছে ও তেরো মাছ। এটা গুড জালে নামে চেনেন আপনারা। হ্যাঁ খয়রা এই গাবদানা টানে খয়রা টানে তোলো এই তো টানে মাছ ওরে মিউজিক হচ্ছে তোর ভিতরে। হ্যাঁ আবার পালা পড়ছে রে। হ্যাঁ ওই জায়গায় বড় পালা বাঁধছে। তো এই দেখুন বন্ধুরা মোটামুটি অর্ধেকটা জাল উঠে গেছে, তার মধ্যে বেশ কিছুটা মাছ আমরা পেয়ে গেছি। আমাদের আর খাওয়ার অসুবিধা হবে না আজকে, হয়ে যাবে। আরো একবার মাছ ধরার পরিকল্পনা আছে, তো যে হারে পালা পড়ছে কি মানে কি করবো বুঝতে পারছি না, দেখি এখন কতদূর কি হয়। ওকে নাও তাহলে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নাও। বন্ধুরা দেখুন কত বড় একটা পালা জড়িয়ে গেছে জালে। আমি এই পাশটা যাচ্ছি, আস্তে আস্তে জাল না ছেড়ে ঠিকভাবে সাবধানে ছাড়াও। ও পাশে একটা মাছ বেঁধে আছে, আর জালও এখনো মোটামুটি অনেকটাই আছে। বিশাল সাইজ কোথায় যাস এই? চলো আগে হ্যাঁ আর জালটাকে না মাছগুলো তাহলে এক জায়গায় করে ফেলো। এই ভিতরটা ঢুকিস না। ভিতরে পড়ে আছে নাকি? বন্ধুরা দেখুন প্রথমবারে আমাদের প্রায় 600-700-800 গ্রাম হয়ে গেছে প্রায়। তো আরও একবার জাল দেওয়ার পরিকল্পনা করছি আমরা, তার মধ্যে মাছগুলো কাটতে হবে। চলো তাহলে। হ্যাঁ চলো জালটা ফেলে তো বন্ধুরা আমাদের দ্বিতীয়বার জাল ফেলা চলছে। প্রথমবারে যা মাছ পেয়েছি আমাদের খাওয়া দাওয়ার মাছটা তো হয়ে গেছে, এবার দেখি দ্বিতীয়বার কি হচ্ছে। জাল ফেলেই মাছ কুটে রান্না বান্নার দিকে যেতে হবে। জাল ফেলা শেষ, তো এইবার যে মাছগুলো আমরা ধরেছিলাম ওই মাছগুলো এখন কাটাকুটি হবে। সেকেন্ডের মধ্যে মরে বেঁকে গেছে। বেশিক্ষণ থাকে না। দাও ভাত বসাই কি অসুবিধা নেই তো? ডাল আর আলু ওই মাছ ভাজা? না দম পিস খাওয়া হবে। হ্যাঁ আজকে আর ভালো মন্দ হবে না। ডাইলের মাছ ভাজা এরপরে বাঙালিদের খাবার আছে। হ্যাঁ সেটাই। বন্ধুরা এখানে মাছ কাটা চলছে আর এখানে দেখুন ডাল হচ্ছে, তার মধ্যে আবার বৃষ্টি চলে এসছে। ডাল তো জল হয়ে গেল, জল বেশি হয়ে যাচ্ছে। ঢাকা দিয়েছি। হ্যাঁ উনুন বন্ধ করে দাও আর ঢাকা দিয়ে ভিতরে চলে আসো। হ্যাঁ তাই করো, ভিতরে চলে আসো, লাভ নেই। ওরে বাবা রে। যাক বন্ধুরা সবেমাত্র বৃষ্টিটা কমলো, মাছ কাটা কমপ্লিট। হ্যাঁ ধুতে হবে। মাছগুলো ধুলেই হয়ে যাচ্ছে। কতটা জল হয়ে গেল ডালে। ডালে জল হয়ে গেছে। বর্ষায় না ও জ্বালাও। বন্ধুরা আমরা দ্বিতীয়বার যে জালটা ফেলেছিলাম সেই জালটাই এখন তোলা হচ্ছে। বুধবার ডাল হতে জাল তোলা হয়ে বুধবার ডাল হতে জাল হয়ে এদিকে জাল তোলা হয়ে পারছে। চলো ছেড়া থাকা জাল বাঁধিছে, এই মাছ বাঁধিছে জাল বাঁধিছে। সত্যি কথা বন্ধুরা আজকের ওয়েদারে এরকম মাছ ধরে এই যে খাচ্ছি দারুণ মজা হচ্ছে, সেই মজা হচ্ছে। ট্রেন পেতে বাহ। তবে বিছনাটা পড়তে হয় আবার সবাইকে। আজকে যা বর্ষায় ভিজলাম, আবার মাছ আসছে। এ তো অনেক বড় মাছ গো বাবা। মানে কি মাছ? গাবদানা মাছ। গাবদানা। আর বন্ধুরা মনে হচ্ছে ডালটা একটু হলুদ বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি হঠাৎ হলুদ হয়ে গেছে। এই জালটা মনে হচ্ছে জড়িয়ে গেছে না? হ্যাঁ শোল ফোল সব ছড়িয়ে আছে। বন্ধুরা মাছ আরো কিন্তু পড়তো, কি বলুন তো, শুধুমাত্র জলের স্রোত কম বলে জাল মাছটা একটু কম পড়ছে, তাই না? চরে মাছ আছে। আরে বড়টা সীতাপাটি বেঁধেছে, জায়গাটা কিং সাইজের।
এইটা ভালো বড় পাশে। আর এই সীতাপাটিটা ছোট। বুঝো ভাই, পেঁয়াজ কুচাও আর 1 কুচি রসুন দিয়ে দিও, বুঝলে? এক কুচি রসুন, দুটো পেঁয়াজ। একটু জল দাও তো, বেশি মরতে সেই যে হেঁচকে উঠেছে ওর এখনো বন্ধ হয়নি। পাশে বড় বড় পাশে বন্ধুরা আমাদের ডাল কিন্তু হয়ে গেছে, এইবারে লাস্ট ডালে ফোড়ন দিলেই হয়ে যাচ্ছে। আর এদিকে জাল তোলাও কমপ্লিট। আর কি দেবে জাল? ব্যাস। তো বন্ধুরা জাল আর দেবো না, এবারে জালটা আমরা রেখে দেবো। এখনো জালে মাছ আছে তো। হ্যাঁ, এই জিরে তেজপাতা তো নেই, এইখানে আমাদের 1 কুচি 2 কুচি রসুন আছে আর পেঁয়াজ। বাহ! আর বন্ধুরা এই হাতাটা আমরা নতুন কিনেছি, কেমন হয়েছে বলবেন? কাঠের হাতা, শাল কাঠের হাতা। এই তো ডাল দাও, তুমি 1 হাতা দাও, আমি 1 হাতা দিই। বাহ! কি স্নান করবে নাকি আবার? বাবা মাথা ব্যথা যেমন ইয়ে হয়ে গেছে, ঠান্ডা। কটা বাজে বোঝা যাচ্ছে না, সূর্য দেখা যাচ্ছে না। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে নেওয়া হলো, আর এইখানে কিন্তু মাছ পুরো কাটা রেডি, কেটে মাখিয়ে নেবে বুধবার। এবারে এটা আমাদের প্রথমবারের মাছ, অনেকটা মাছ পেয়েছি। আর বন্ধুরা দ্বিতীয়বারে কিন্তু আমরা এই মাছগুলো পেয়েছি, এখানে আছে। তো এখানে 5 মাছটা বেশি আছে, এগুলো আমরা বাড়ি নিয়ে যাব, এত মাছ খাবো না। তখন সকাল সকাল মাছ ভাজাটা হলেই আমাদের খেতে বসতে হবে। এখন প্রায় সময় বাজে, এখন 2টো বাজতে যায়, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করতে হবে, খিদেও পেয়ে গেছে সবার। হ্যাঁ, জাল কিন্তু বন্ধুরা প্যাক হয়ে গেছে। খায়রা বন্ধুরা আমাদের মনে হয় আজকে আর ভাত খাওয়া হবে না, বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বাধ্যতামূলক আর ভিজবো না কেউ, তাই ভিতরে চলে এসেছি আবারও টেন্টের ভিতরে। এখন যে মাছগুলো ভাজা ছিল সেইগুলোই খাওয়া চলছে। আর এখানে দেখুন ডাল আছে, তো জানি না কি হবে, ডাল আর মাছ ভাজা খেয়ে বোধহয় বাড়ি যেতে হবে আজকে। মাছ মানে এখনো সম্পূর্ণ ভাজা হয়নি, অল্প কিছু ভাজা হয়ে গেছিলো, সেইগুলো খাওয়া চলছে এখন। যাই হোক, যা হবে দেখতে পাবেন, অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমাদের রান্নাবান্না শেষ হলো। এখন যদি সময় বলি তো আপনাদের 4টে বাজে, আর আমরা আমাদের ঘাটে চলে এসেছি, কারণ নৌকাটাকেও তুলতে হবে, ভাটা লেগে গেলে আর সেই খাড়িতে তুলতে পারবো না। তো একটু আগে আগে চলে এসেছি। আর আজকে বৃষ্টিতে যা করলো আর কি বলবো, সারাটা দিনই প্রচণ্ড বৃষ্টিতে তাড়ালো। রান্নাবান্না হয়ে গেছে, ওখানে মাছ ভাজা, ভেতরে ডাল আছে, এই যে নাও। এইবার তাহলে খাওয়ার ব্যবস্থা করো। ডাল ভাত বন্ধুরা ভাত বাড়া হয়ে গেছে, দাও এইবার খাওয়া দাওয়ার পর্বটা সারি। গরম ভাত সঙ্গে ডাল আর তার সঙ্গে মাছ ভাজা। আমার থালাও চলে এসছে। তো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে, আর এদিকে সবার প্রায় খাওয়া দাওয়া শেষ। তো কেমন লাগলো আজকে ডাল আর মাছ ভাজা? গরম গরম মাছ ভাজা আর ডাল, একদম সাদামাটা খাওয়া, খুব ভালো, পেট খারাপ হবে না। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের নৌকাটাকে তুলতে হবে, তুলে বাড়ি দিকে যাবো গুছিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। নৌকা রেডি হয়ে গেছে, মানে এরপরে কিন্তু ভিডিও আসছে, ফিশিং ভিডিও, অবশ্যই চ্যানেলে থাকবেন।